নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমি সুমন্ত, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অন্তর্বিনার সন্ধ্যা প্রদীপ অনুষ্ঠানে আজকে আমরা শুনব এমন এক ঐতিহাসিক কাহিনী, যেখানে শুধু একটি মন্দিরই ধ্বংস হয়নি, ধ্বংস হয়েছিল এক বিশ্বাস। কিন্তু ঈশ্বর ক্ষমা করেননি, তিনি বিচার করেছেন, সময় নিয়ে, কিন্তু চিরন্তনভাবে। সোমনাথ মন্দির, শিবের ত্রিনয়নে দীপ্ত, আরাধনার এক অবিচল ধ্রুবতারা। সমুদ্রের বুকে দাঁড়ানো এই মন্দির কেবল পাথর নয়, এই ছিল ভক্তির প্রতীক, ইতিহাসের গর্ব, আর ভারতের হৃদয়স্বরূপ এক দীপ্তি। কিন্তু সেই দীপ্তিতে কালো ছায়া নিয়ে আসে এক নাম, গজনীর সুলতান মাহমুদ, ইতিহাসের বর্বরতম আক্রমণকারী। তিনি 1025 খ্রিস্টাব্দে ধ্বংস করেন সোমনাথ মন্দির। সে সময় মন্দির ছিল সোনায় মোড়া, হাজার হাজার ভক্তের আশ্রয়স্থল। গজনী ভাঙল প্রতিমা, লুট করল রত্ন, মুছে দিল দেবালয়, কিন্তু মুছতে পারল না ঈশ্বরের ক্রোধ। ভগবান সোমনাথ চুপ ছিলেন, কিন্তু অক্ষম ছিলেন না। তিনি দেখছিলেন, সহ্য করছিলেন, কিন্তু ভোলেননি। এবার শুনুন গজনীর সুলতান মাহমুদের অন্তিম পরিণতি। গজনীর অন্তিম পরিণতি ও ঈশ্বরের ন্যায়বিচার। সে ফিরেছিল, অহংকার নিয়ে গর্জন তুলে, ভগবানের মন্দির ভেঙেছি, প্রচুর হিন্দু ধর্মে মানুষকে মেরেছি, কেউ আমার কিছু করতে পারেনি, আর কোনোদিন করতেও পারবে না। মনে করেছিল সে জয় করেছে ঈশ্বরকেও, কিন্তু একবারও ভাবেনি যে ভগবান চুপ থাকতে পারেন। কিন্তু তিনি নীরব প্রতিশোধে বিশ্বাস করেন। গজনীর শরীর ভয়াবহ চর্মরোগ আক্রান্ত হয়, সারা দেহ ক্ষয়ে যেতে থাকে, মাংসপিণ্ডে পচন ধরে, নাক কান গলে যায়, চোখে ওঠে রক্ত। রাত্রি হলে সে চিৎকার করে উঠত, সোমনাথ ক্ষমা করো। ঘুমের মধ্যে প্রতিমা ভেঙে পড়ার শব্দ শুনত, জেগে উঠত আতঙ্কে, ভয়ে, ঘামে ভিজে। কিন্তু চারপাশে থাকত নিস্তব্ধতা, আর এক অপার অন্ধকার। তার সৈন্যরাও মুখ ফিরিয়ে নিয়েছিল। রাজ্য তার শেষ মুহূর্তে এক পচা লাশের মতো তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। আর ঈশ্বর, তিনি তখনও চুপ, কিন্তু বিজয়ী। মৃত্যু মানবিক যন্ত্রণার মধ্যে, একাকী, অন্ধকারে, শত্রু হয়ে ওঠা নিজের শরীরের মাঝেই। ভক্তি যার ওপর নির্মিত, তার ধ্বংস মানে নিজের শেষের শুরু। ঈশ্বর ন্যায়ের বিচারক। এই পৃথিবীতে কেউ যদি ভাবে সে ঈশ্বরের ঘর ভেঙে বেঁচে যাবে, তবে সে ভুল করছে ভয়ানক। ভগবান সোমনাথ ক্ষমা করেন না, তিনি অপেক্ষা করেন, আর তারপর তিনি দেন সেই বিচার, যা শতাব্দীর পরও ইতিহাস হয়ে দাঁড়িয়ে থাকে, ভয় আর সতর্কতার নিদর্শন হয়ে। আপনার যদি এই রকম ইতিহাসে মোড়া গল্প শুনতে ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করুন অন্তর্বিনা ইউটিউব চ্যানেলটি। সন্ধ্যা প্রদীপ অনুষ্ঠানে আমরা নিয়মিত শোনাবো এমন গল্প, যা আপনাকে ভাবাবে, কাঁদাবে, আর জাগাবে ভিতরকার বিশ্বাস।